এতদিন ছিল আপনারা জানেন ডিজে মুন্নি হাওলাতি মাল ধারা গুরু বধন করলে তার হাতে পানি খাওয়া আর প্রস্রাব খাওয়া সমান কথা। তোমার পেট ব্যথা বা মাথা ব্যথা যেগুলি নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছ এটি সব হাওলাতি মাল। হাত পাও পশুরও আছে। আমি তোমাকে চিনি না, চিনবো এটা হচ্ছে ভুল ধারণা। আর তুমিও আমাকে চিনো না। বাবা, আপনি যদি মনে করেন যে আজকের জন্য আপনি সোহাগ সরকারকে আমি মুন্নি সরকার চিনবো, এটা হচ্ছে ভুল ধারণা। আজকে রাত্রের জন্য আপনাকে আমি চিনি না এবং আপনি আমাকে চিনেন না। 18টা পদার্থ দিয়ে তুমি মুন্নি সরকারের এই মানব দেহ গঠিত যেটা লয়ে বেড়াইতেছ। এতদিন ছিল আপনারা জানেন ডিজে মুন্নি, আজ থেকে সে কি হলো বাউল মুন্নি সরকার। আজকের পালাটা হলো গুরু এবং শিষ্য। সে আমার যদিও ছাত্রী বা মেয়ে, যেহেতু পালা গান, পালা যতক্ষণ পর্যন্ত চলবে আমি তোমাকে চিনি না আর তুমিও আমাকে চিনো না, এই মনোভাবটা তোমার থাকতে হবে। আর যদি বলো সোহাগ সরকার আমার বাবা, আমার উস্তাদজি, কোনটা বলি, এরকম রিস্ট্রিকশন যেন তোমার ভেতরে না থাকে। মনে করো আমি তোমাকে চিনি না আর তুমি আমাকে চিনো। এটা তো চাই একেবারে চাই মা ধরু। সবচাইতে বড় সুর চুরি করতে করতে ভরে লোক ডাহায়, তাই না? তে চুরিটা প্রথম কিন্তু মানুষের ঘরে করে না, আগে চুরিটা কখনো করে নিজের ঘরে। তে নিজের ঘরে আগে চাই মা। হ্যাঁ, কিভাবে তুমি ধরতে পারো এটা আজকে তোমাকে একটু পরীক্ষা করো। তো আমার বাবাজি দ্বারা একটা কথা বলছে, আজকের জন্য যাতে ভুলে যাই উনি আমার উস্তাদ এবং আমি ওনার শিষ্য। বাবা, আপনি যদি মনে করেন যে আজকের জন্য আপনি সোহাগ সরকারকে আমি মুন্নি সরকার চিনবো, এটা হচ্ছে ভুল ধারণা। আজকে রাত্রের জন্য আপনাকে আমি চিনি না এবং আপনি আমাকে চিনেন না। তো যাই হোক, আমরা ইতিমধ্যেই শুনতে পেরেছি আজকে আমাকে এবং আমার বাবাজিকে যে পালা দেওয়া হয়েছে গুরু এবং শিষ্য। তো আমরা অনেকেই বায়াত গ্রহণ করি। তো আজকে আমার বাবাজির কাছে আমার দুটি কথা জানার রইল। এর মধ্যে হচ্ছে আমি নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু পালন করলাম, কিন্তু এরপরেও কি আমার বায়াত ধরতে হবে কিনা, এই কথাটা হচ্ছে আমার বাবার কাছে আজকে আমার জানার বিষয়। আশা করি বাবাজি আমাদেরকে সুন্দর মতো কথাটার মানে বুঝিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। খুব চমৎকার, খুব সুন্দর কথা শুনলাম। মুন্নি সরকার বলে, কই বাবা আমি আপনাকে ছেড়ে দিব, এটা যদি ভেবে থাকেন তাহলে সম্পূর্ণই ভুল। চমৎকার গান শুনলাম। দয়াল আমার ওই পথ দিয়া যাবে রে, আমি সদায় কাঁদি পন্থের দিকে ছাইয়া, নাকি? দয়া করে এসরে দয়াল আয় রাখ, দরাম যখন শুরু তাকেই দূরি, নাকি? দর্ব যখন তাহলে শুরু তাইকেই ধরি। মানব তরি ডুবে যায়, তোমার মানব তরি কবু ডুববে না যদি তোমার নিরিখ নিরাপন ঠিক থাকে, যদি তোমার নিরিখ গুরুর চরণে থাকে, তাহলে এই দেহ তরি কখনো কি দিয়া ভজিব। এই গানে আরেকটা কথা আসছে, কি দিয়া ভজিব চরণ। তোমার এই মানব দেহ যেগুলি নিয়ে দেশ বিদেশে ঘুরে বেড়াইতেছ এটি সব হাওলাতি মাল। এগুলি হাওলাত করা। এই মানব তরি এবং মানব দেহটাকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। এক, তোমার এই মানব দেহ 18টা সিজে গঠিত, 18টা পদার্থ।
কি কি? তোমার মায়ের দেওয়া চার, তোমার বাবার দেওয়া চার, স্বয়ং আল্লাহর 10, তিনে মিলে কত? 18। 18টা পদার্থ দিয়ে তুমি মুন্নি সরকারের এই মানব দেহ গঠিত যেটা লয়ে বেড়াইতেছ। তবে মা, হাওলাতি মাল ধারা গুরু বজন করলে তার দিদার লাভ করা সম্ভব না। এগুলি তোমার সব হাওলাত করা, তোমার বাপে দিছে, তোমার মাই দিছে, আল্লাহ দিছে। তোমার কি আছে? তোমার বলতে যার কোনো কারো অংশীদার ওখানে নেই, সেই বস্তুটা যতক্ষণ পর্যন্ত তুমি গুরুর চরণে অর্পণ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মানব জন্ম ধন্য হবে না। জন্ম নিলে মানুষ হয় না, হাত পাও পশুরও আছে। এবার আমার শিষ্যের জিজ্ঞাসা, কয় দয়াল আমি নামাজ পড়লাম, রোজাও রাখলাম, হজ পালন করলাম, জাকাতও দিলাম, তবু কি আমার গুরুর চরণ ধরতে হবে? হ্যাঁ, অবশ্যই। কেন ধরতে হবে? তোমার পেট ব্যথা বা মাথা ব্যথা, তোমার একজন অ্যালোপ্যাথিক নতুবা হোমিও ডাক্তারের কাছে তোমার যেতে হবে। পেট ব্যথা ঔষধের জন্য তোমার একজন ডাক্তারের শরণাপন্ন হতে হবে। অনুরূপ এই দেহের মাঝে বাম স্তনের 2 আঙ্গুল নিচে এক টুকরা মাংস আছে যার নাম হচ্ছে কল্ব। এই কল্বের ডাক্তার কিন্তু হোমিওপ্যাথিক আর এলোপ্যাথিক না। এই কল্বের ডাক্তারই হলো একজন কামেল মুর্শিদ। তোমার কল্ব যদি অপবিত্র থাকে তাহলে তোমার আপাদমস্তক, তোমার সারা দেহই অপবিত্র। তো তাই তোমার সেই কল্বের চিকিৎসা করতে গেলে তোমার একজন গুরুর হাতে তোমাকে আত্মসমর্পণ করতে হবে। গেল 1। 2 নাম্বার, আমরা মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। যতক্ষণ পর্যন্ত তুমি তোমার একজন মুর্শিদের চরণে নিজেকে সমর্পিত না করবে ততক্ষণ পর্যন্ত তুমি মুসলমান বলে দাবি করতে পারবে না। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহ পাক জবানে বলেছেন, ওয়ায়াতুল উখরা ওয়াইসফাকা আলাইকুম ওয়া আমাহু ফি জাহিরাতু বাতিনা। আমার আল্লাহ পাক জবানে বলেন, আমি প্রত্যেকটা নর এবং নারীকে সৃষ্টি করেছি 2টি নিয়ামত দ্বারা। একটা হচ্ছে বাতুন, এক গোপন, আরেকটা হচ্ছে জাহের, এটা হলো প্রকাশ। অনুরূপ আমি 2টি ইবাদত প্রত্যেকটা নর এবং নারীর উপর ফরজ করে দিয়েছি। জাহের হলো শরীয়ত আর বাতুন হলো ইলমে মারিফাত। আল্লাহর ফরজ যদি তুমি আদায় করতে চাও তাহলে অবশ্যই অবশ্যই তোমার একজন গুরুর শরণাপন্ন হতে হবে। সনাতন ধর্মে একটা কথা আছে মহাভারতের শ্লোকে, অধিকৃতাং লোকনাং জলদন্ত্রে মূত্রতুল্যং। এটা বাংলা অর্থ হলো, একজন পীরের চরণ যেজন ধরেনি তার হাতে পানি খাওয়া আর প্রস্রাব খাওয়া সমান কথা। তুমি সবকিছুই পালন করেছো, কিন্তু তুমি যতক্ষণ পর্যন্ত নিজেকে সমর্পিত না করবে ততক্ষণ পর্যন্ত তোমার মানব জন্ম ধন্য হবে না।